সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। পারফেক্ট জব কেয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এমএস এক্সেল এর ফিল্টার করা শিখব। তো সর্বপ্রথম আমরা এমএস এক্সেলটা কি করব, ওপেন করে নিব। তো এমএস এক্সেল ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমরা এখান থেকে ফন্ট সাইজটা একটু ঠিক করে নিব, 14 করে নিব। তো এখন বরাবরের মতো আমরা যেরকমভাবে স্যালারি শিট তৈরি করেছিলাম সেভাবে আমরা এই কোম্পানির নামটা লেখার জন্য আমরা সর্বপ্রথম এই যে সেলগুলো রয়েছে, একাধিক সেলকে আমরা কি করব, যতটুকুর মাঝখানে আমরা স্যালারি শিট তৈরি করব অতটুকু মার্জিন সেন্টার করে নিব। তো আমরা এরকমভাবে ড্র্যাগ করে, মাউস দা ড্র্যাগ করে এরকমভাবে যতটুকুর মাঝখানে আমরা লিখবো ততটুকু ড্র্যাগ করে নিলাম প্রয়োজন মতো। নেওয়ার পরে আমরা এরকমভাবে মাউসটা ছেড়ে দিলাম। এখন মার্জিন সেন্টারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি হয়ে গেল, এটুকু মার্জিন সেন্টার হয়ে গেল, অর্থাৎ অনেকগুলো সেল একটা সেলে রূপান্তর হয়ে গেল। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আমাদের কোম্পানির নামটা লিখে নিব, যেমন পারফেক্ট জব কেয়ার। আপনারা আপনাদের যে প্রতিষ্ঠান বা কোম্পানি তার নামটা লিখে নেবেন। লেখার পর এখানে আমরা একটাকে মার্জিন সেন্টার করে নিচ্ছি। এখন আমরা এটাকে একটু ফন্ট সাইজটা বড় করে দিব, বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পর ফন্টটাকে একটু বোল্ড করে দিব। বোল্ডের জন্য আমরা এখানে ক্লিক করব বীর মাঝখানে, এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যদি পরিবর্তন করতে চাই তাহলে এখানে থিম কালারসে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে নিচ্ছি। ওকে, তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার পর আমরা এখানে দেখছি যে ফন্ট কালারটা যদি অন্য একটা কালার দিই তাহলে মনে হয় ভালো দেখায়। তো এরকমভাবে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। তো এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে সিরিয়াল নাম্বার লিখব বরাবরের মতো। আমরা হয়তো একটা লাইন যদি স্পেস বাদ দিয়ে রাখি মার্জিন সেন্টার করে তো হয়তো ভালো হবে। তো এরকমভাবে রেখে দিলাম। এখন এখান থেকে সিরিয়াল নাম্বার লিখলাম, সিরিয়াল নাম্বার, এরপরে হচ্ছে নেম, এরপরে হচ্ছে আইডি, এরপরে হচ্ছে ডিপার্টমেন্ট, এরপরে হচ্ছে পজিশন, এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, এরপরে হচ্ছে ওয়ার্কিং এরিয়া, কোন এরিয়ায় আমরা কাজ করি। তো এরপরে হচ্ছে নেট স্যালারি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এখানে দেখছি যে মোবাইল নাম্বারটা এই কলামে আসছে না, তো আমরা এটাকে একটু টেনে বড় করে দিব। এই যে এরকমভাবে কলামের এখানে নেবেন, মাউসটা নেওয়ার পরে এই যে কার্সারটা যে আসবে এখানে ধরে টান দিবেন। আবারও দেখেন এখানে যাবেন, এই কলামে ক্লিক করবেন, সিলেকশন হওয়ার পর এরকম যখন আসবে তীর চিহ্নটা, এরকম না, এরকমও না, বা অন্য কোনো না, এরকম আসলে আমরা এভাবে টান দিব, তাহলে বড় হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে ডিপার্টমেন্ট একটু বড় করে দিচ্ছি। তো দেখেন আমাদের এখন কিন্তু ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটা অংশটা রয়েছে নেট স্যালারি রয়েছে, এখানে আমরা নেট স্যালারিটা লিখে দিচ্ছি, নেট স্যালারি। ওকে, তো এখন আমাদের এই যে লেখাগুলো এগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এখানে যাচ্ছি। ওকে, তো এখন অ্যালাইনমেন্টটা হয়ে গেল। তো এখন আমরা সিরিয়াল নাম্বারটা বরাবরের মতো যেভাবে শিখেছিলাম 1 লিখব, পরে নিচের ঘরে 2 লিখব। লেখার পর 1 এবং 2 কি করব, আমরা সুন্দরভাবে সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এই কর্নারে ধরে যখন এরকম চিকন প্লাস চিহ্নটা আসবে তখন এইভাবে ধরে আমরা টান দিব। দেখেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে হয় 2 সেকেন্ড গেল। এর মাঝখানে কিন্তু আমরা অনেক ক্রমিক নাম্বার হয়ে গেছে, অর্থাৎ এটা যদি আমরা ম্যানুয়ালি লিখতাম তো অনেক সময়ের প্রয়োজন ছিল। তো আমরা এখন যে কাজটা করব, এটাকে মিডলে নিয়ে নিব, অ্যালাইনমেন্টটা করে নিচ্ছি। ওকে, এক ক্লিকে দেখেন সকলগুলো অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা? তো আপনি একটা একটা করে অ্যালাইনমেন্ট করতে যাবেন না, আপনি সিলেকশন করে জাস্ট অ্যালাইনমেন্টে ক্লিক করবেন, সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো নেমের গড়টা যেহেতু একটু বড় হয় তো আমরা একটু টেনে বড় করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে আমি লিখছি জুয়েল আহমেদ, নিচে লিখছি মনিরা, পর 3য় নাম্বার লিখছি জাকিয়া, পরে লিখছি সুমাইয়া,
পরে লিখছি ফিরোজ, পরে লিখছি ইসমাইল, এরকম ভাবে পরে লিখলাম আসমা, পরে লিখলাম আমরা জাহানারা, পরে লিখলাম আমরা কারিনা, এরকম ভাবে জয়নুল আবেদিন, মারিয়া, আপন, সুহান, এরকম ভাবে আমরা আপন, ওকে, এরকম ভাবে আমরা জুলেখা, জয়নুল আবেদিন, আবেদিন, তাসলিমা আক্তার, এরকম ভাবে আমরা আমাদের নামগুলো লিখে নিব, ক্রমিক নামগুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা এদের আইডি নাম্বারগুলো দিয়ে দেবো। তখন মনে করেন আমরা একটা ফ্যাক্টরিতে কাজ করলে আমাদের কিন্তু আইডি নাম্বার দেয়, তাই না? তো আইডি নাম্বারটা যদি দিয়ে দিই, এক একজনের এক একটা আইডি আমরা দিচ্ছি, ধরেন 672, ওকে, এরকমভাবে আমরা এর চিহ্ন দিয়ে নিচে ক্লিক করার সঙ্গে সঙ্গে, যেমন 714, ধরেন মনে করেন যে 756, পরে এরকমভাবে আপনার 3 এর সংখ্যা দিয়ে দিচ্ছি আমরা, এরকম যে একটা প্রতিষ্ঠানের আইডি নাম্বার এগুলো দিচ্ছি আমরা, যে কোনো নাম্বার হতে পারে। তো আমরা আইডি নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, এরকমভাবে আপনারা আইডি নাম্বারগুলো দিয়ে দিবেন। ধরেন এগুলো একটা আইডি নাম্বার, ওকে, ধরেন এরকম, আচ্ছা আমরা একটু এটাকে কপি করে এখানে নিচ্ছি, এক্স করে কন্ট্রোল কাট করে এভাবে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা যে আইডি নাম্বারগুলো এগুলোকে পরে অ্যালাইনমেন্ট করে নিব এক ক্লিকে, এরকমভাবে সিলেকশন করে আমরা এরকমভাবে ওকে অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। পরে ডিপার্টমেন্ট, কে কোন ডিপার্টমেন্টে কাজ করে, মনে করেন যে এটা এলসিডি, পরে হচ্ছে পরে এলসিডি, ধরেন এরকম ভাবে আইটি, এলসিডি, আইটি, মানে আমি একটু পোস্টগুলো দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে আমরা যদি এগুলো কপি করে দিয়ে দিই, সুপ্রিয় ভিউয়ার্স, তো আমরা এখান থেকে এভাবে আমরা কপি করে দেওয়ার চেষ্টা করছি। কপি হয়নি, কপি করি, কপি কন্ট্রোল সি, এবং একটা হলো আমরা সিলেকশনটা একটু বাতিল করি, কন্ট্রোল ডি দিয়ে, এবং পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, তা হচ্ছে না। তো এরকমভাবে আমরা এরকমভাবে পেস্ট করতে থাকবো কন্ট্রোল ভি দিয়ে। ওকে সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এরকম কপি পেস্ট করে নিলাম। নেওয়ার পর আমাদের কি হলো, ডিপার্টমেন্টটা হয়ে গেল, ডিপার্টমেন্টটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে পজিশন, আমরা কে কোন পজিশনে কাজ করি, ধরেন মনে করেন সিনিয়র এক্সিকিউটিভ, এই পজিশনের ঘরটা একটু বড় করে নিচ্ছি। পরে ধরেন মনে করেন এরকম এক্সিকিউটিভ, এরকম ভাবে আমরা মনে করেন কপি করে আমরা দিয়ে দিচ্ছি। এরকম মানে আমরা যে পজিশনে আছি সেই পজিশনটা আমরা লিখে দিব। পরে এভাবেই আমরা কপি করতে থাকব, এরকম ভাবে আমরা কি করব, কপি করতে থাকব। ওকে, এখন চারটা নিয়ে কপি করি আমরা, কন্ট্রোল সি দিব এবং কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল ভি।
অনুরকমভাবে আমরা কি করব, কন্ট্রোল ভিজি, কন্ট্রোল ভিজি। ওকে, তো আমরা এরকমভাবে পজিশনগুলো নিয়ে নিলাম। তো এখন আমরা মোবাইল নাম্বার, আচ্ছা মোবাইল নাম্বার তো এক একজনের এক একটা হবে, তাই না? আমার তো আসলে এত মনে থাকবে না, না আমি কিছু নাম্বার লিখি 01924 731 420। ওকে, আমি উপরে লিখলাম 01581 490 832। ধরুন এই নাম্বারটা লিখলাম, যার যার নাম্বারগুলো দিয়ে দিব আর কি, 0151490 831, 01924 731 421 01। এটা আমরা যার যার নাম এগুলো দিয়ে দিব আর কি, কন্ট্যাক্ট নাম্বারগুলো দিয়ে দিব। ধরেন এভাবে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি কপি করে দিচ্ছি এখন। ধরেন এরকমভাবে আমরা একটু কপি করে দিচ্ছি এগুলোকে। সাপোজ এভাবে কপি করে দিলাম। তো এখন আমি একটা ব্যতিক্রম নাম্বার দিচ্ছি, যে নাম্বারটা এক জায়গায় থাকবে শুধু। ধরেন সাপোজ আমি একটা দিই, কারণ চেনার জন্য, মানে বোঝার জন্য বিষয়টা। যেমন এখানে কারিনার বা কারিনার নাম্বারটা আমরা কি করব, একটা ভিন্ন একটা ফোন নাম্বার দিব। সেটা আমরা একমাত্র দেখব যে, মনে করেন আমি যদি দিই 01667 এরকম, হ্যাঁ 4 5 6 7 ওকে, এরকম দিলাম। তো আমরা এটাকে টেস্ট করব পরে আর কি, তাই। তো ওয়ার্কিং এরিয়াটা মনে করেন যে জুয়েল আহমেদ ঢাকায় কাজ করছে। তো গাজীপুর, পরে এই কাজ করে হচ্ছে, মনে হচ্ছিল গাজীপুর, এই কাজ করে হলো ময়মনসিংহ, এই কাজ করে হলো সিলেট, এই কাজ করে হলো রংপুর, এই কাজ করে হলো, ধরেন এরকম। আমরা যদি এগুলো কপি পেস্ট করে দিই বোঝার মতো আর কি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরকম, হ্যাঁ কন্ট্রোল ভি। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এখানে এই কাজগুলো সুন্দরভাবে দেখতে পেলাম, লিখে নিলাম। তো এগুলোকে অ্যালাইনমেন্ট যদি আমরা করে নেই, তাহলে এরকম এই অপশানে যাব, এখানে গিয়ে এভাবে অ্যালাইনমেন্টটা করে নিব। নেওয়ার পর নেট স্যালারি, যার যার যত স্যালারি তা এখানে আমরা বসিয়ে দিব। ধরেন মনে করেন কার কত স্যালারি, এটা আমরা বসিয়ে দিব এখানে। সাপোজ এরকম, ধরেন এরকম আমরা স্যালারিটা বসিয়ে দিচ্ছি। ধরুন ঘরে বাজছে, এরকমভাবে আমরা কপি পেস্ট করে আপনারা আপনাদের স্যালারিগুলো এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলেন, এরকমভাবে বসিয়ে দেন। ওকে, এখন আমরা মূলত ফিল্টারিং বলতে কি বুঝি? ফিল্টার শব্দের অর্থ হচ্ছে ছাঁকা। ফিল্টার শব্দের অর্থ কি? ছেঁকে বের করা, অর্থাৎ ছাঁকা। আমরা যেমন দেখেন না পানি ফিল্টারিং করি, যে আমরা ফিল্টার করি দুধ যখনই করি, হ্যাঁ তখন ফিল্টার করি। তো এগুলো আছে, ফিল্টার শব্দের অর্থ হচ্ছে ছাঁকুনি বা ছাঁকা। তো আমরা এই যে এখান থেকে ছাঁকবো এখন। তো এখন ফরম্যাটটা এতক্ষণ আমরা একটু দাঁড় করাইলাম। এখন আমরা যে কাজটা হলো, মেন কাজটা হলো এখানে। তো আমরা এই শিটের সমান করে যদি এটাকে রাখতে চাই, আমি বলছিলাম যে একটু এটাকে আবার আনমার্ক সেন্টার করব। মার্ক সেন্টার করে যতটুকু আমি রাখতে চাই এতটুকু আবার সিলেকশন করব। সিলেকশন করে
তারপরে আমরা এটাকে মার্জিন সেন্টার করব। এরপরে এই যে বাকি বাড়তিটুকু এইটুকুকে আমরা করব হচ্ছে নো ফিল করে দিব, থিম কালারকে নো ফিল করে দিব। ওকে, তো এখন কিন্তু সুপ্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু আমরা আমাদের ফরম্যাটের দ্বারা করে ফেলছি। আর এটা হয়তো ঘরটা অনেকটা একটু বড় হয়ে গেছে, তো আমরা একটু ছোট করে নিচ্ছি। তো এখন আমার এই যে এটা ফিল্টারিং যে শীটটা অনেক সুন্দর লাগছে, এবং এটাকে আমরা কিন্তু এখন ফিল্টার করব। তো সুপ্রিয় ভিউয়ার্স, ফিল্টার শব্দের অর্থ হচ্ছে ছেঁকে বের করা। তো আমরা ফিল্টার শব্দের অর্থটা জেনে নিলাম, ছেঁকে বের করা মানে অনেকগুলো তথ্য আছে, এখান থেকে এক রকম তথ্য আমরা বের করতে চাচ্ছি, ওই তথ্যটা সঠিকভাবে বের হয়ে আসবে অনেক জনের মাঝখান থেকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, ফিল্টারিং করব। এর জন্য আমরা এই যতটুকু ফিল্টারিং করব এতটুকুকে আমরা এরকমভাবে ড্র্যাগ করে সিলেকশন করব। সিলেকশন করার পর আমরা এই যে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব, এখানে গিয়ে ফিল্টার অপশনে ক্লিক করব। যখন ফিল্টার অপশন ক্লিক করলাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন দেখেন আপনারা এখানে এক ধরনের আইকন, ফিল্টারের আইকন দেখতে পাচ্ছেন, দেখছেন? এখন কিন্তু এক ধরনের আইকন তৈরি হয়ে গেল, অর্থাৎ এটা কি ফিল্টার হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে এখন ফিল্টারিং করব। যেমন মনে করেন আমি যদি বলি যে এলসিডি পোস্টে কতজন এখানে আছে, তো সেক্ষেত্রে আপনি সেকে বের করতে পারবেন, আইটিটা আসবে না, শুধু এলসিডি আসবে। ঠিক আছে বিষয়টা? শুধু এলসিডি আসবে। তো সেক্ষেত্রে আমরা এই আইকনে ক্লিক করব, এখান থেকে এলসিডিটা রেখে আর বাকিগুলো আমরা তুলে দিব। তো দেখেন এখন কিন্তু শুধু এলসিডি পোস্টগুলো চলে আসছে। এলসিডি ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের তালিকাগুলো চলে আসছে, তাদের নাম, তাদের আইডি নাম্বার, ঠিক আছে, তারা সিরিয়াল কত নম্বরে ছিল। দেখেন সিরিয়াল কিন্তু এরা এই যে একের পরে 2 পরে 3 আসে নাই, কারণ সুমাইয়া ছিল 4-এর মাধ্যমে, সে কিন্তু 4 নাম্বার সিরিয়ালে আসছে। ইসমাইল 6 নাম্বার সিরিয়ালে ছিল, সে কিন্তু 5-এ না। ওই যত নম্বর সিরিয়ালে ছিল নাম্বারিংটা কিন্তু অতটা এখানে শো করবে। তো দেখেন কত সুন্দরভাবে থাকছে। আসলে আমরা কিন্তু ওখানে গিয়েও কিন্তু দেখবো যে আসলে ওরা 8 নাম্বারে ছিল। কারিনা, ধরেন কারিনা 9 নম্বর সিরিয়াল, এটা মনে রাখেন, কারিনা 9 নম্বর সিরিয়ালে এটার ফিল্টার তুলে দিয়ে দেখবো আসিল কিনা। তো দেখেন এরা এই পোস্টে আছে, এক একজন এই পোস্টে আছে, তাদের ফোন নাম্বার এটা, তারা ঢাকা এরিয়া এই বিভিন্ন এরিয়ায় আছে, তাদের এরকম স্যালারি। তো সেক্ষেত্রে আমরা যদি এবার ফিল্টারটা তুলে দিই তাহলে দেখতে পাবেন যে এখন কারিনা কিন্তু 9 নম্বরে ছিল। তো দেখেন আইটি সেক্টর এখানে এইগুলো দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন দেখেন কারিনা 9 নম্বরে না আছে না? ওকে, কারিনা কিন্তু 9 নম্বরেই আছে। তো সেক্ষেত্রে দেখছেন বিষয়টা কতটা নিখুঁতভাবে তারা ফিল্টারিং করছে। ওকে, আবার যদি আমি এখানে এটাও না, আমি যদি চাই যে ঢাকা এরিয়াতে কতজন কাজ করতেছে, শুধু ঢাকাতে, আর বাকিটি উঠে যাবে ঢাকা। তো সেক্ষেত্রে দেখেন শুধু ঢাকাটি আছে, জুয়েল, ইসমাইল, আপন, এরা কিন্তু শুধু ঢাকা এরিয়ায় কাজ করছে, ঠিক আছে, শুধু ঢাকা এরিয়ায় কাজ করছে। তাহলে সেক্ষেত্রে আমি চাচ্ছি যে গাজীপুর কয়জন আছে, ঢাকা তুলে দিলাম, গাজীপুরের এই যে মনিরা, আসমা, সোহান, এরা কাজ করতেছে। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা কিন্তু এরিয়াগুলো আবার তুলে দিতে পারি, ঠিক আছে, এগুলো তুলে দিতে পারি। ওকে, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যদি এখন অল দিয়ে দিই তাহলে সবগুলো কিন্তু আবার চলে আসবে। দেখেন এখানে কিন্তু এলসিডি, আইটি এরকম সব কিছু চলে আসছে। এখন একজন লোক যদি বলে যে আমি তো আমার আইডি কার্ডটা হারিয়ে ফেলছি, সেক্ষেত্রে সে কাউন্টারে গেল, যে বললো যে আমার আইডি কার্ডটা হেরে গেছে। তো সেক্ষেত্রে বলবে যে আপনার আইডি কার্ড কত। তখন সে যদি বলে যে আমার আইডি কার্ড 980, তাহলে দেখেন এখানে 980 কার্ড ধরেন, বা এই যে ফিরোজ 876, এইখানে যদি আমি 876 আইটি নাম্বারটা দিয়ে দিই যে নাম্বার ফিল্টার, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে কাস্টমাইজ 876 যদি আমরা এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু ওকে দিয়ে দিলে আমাদের কিন্তু ওই যে ফিরোজ নামের যে এটা কিন্তু চলে আসলো, তাই সে কোন পোস্টে ছিল, তার ফোন নাম্বার কত, সে কোন এরিয়ায় কাজ করে, মানে সব ডিটেলস চলে আসবে। কেমন? তো আমরা যদি এটাকে আবার যদি আমরা কি করি, ফিল্টারিং ছাড়িয়ে দিই, তাহলে কি আমরা কি এখানে ক্লিক করে অল দিয়ে দিব, ওকে দিয়ে দিব। ওকে, তো চলে আসবে। তো আমি বলছিলাম যে একটা ফোন নাম্বার দিয়ে নির্দিষ্টভাবে যদি আমরা ফিল্টারিং করি, ধরুন মনে করেন যে এখানে কার ফোন নাম্বারটা মনে করেন আছে, ধরেন এখানে ফোন নাম্বারটা হচ্ছে এর একটা ফোন নাম্বার, আমি বলছিলাম যে ব্যতিক্রম করে লিখবো, কার ফোন নাম্বারটা ব্যতিক্রম করে লিখছিলাম, মনে হয় কারিনারটা। তাহলে কারিনার ফোন নাম্বারটা একটু আমরা মনে রাখার চেষ্টা করি। যেমন এখানে আসিল হইলো কারিনার ফোন নাম্বারটা
016 ধরেন 6 73 490 752 ধরেন আমরা এটাকে ফিল্টারিং করবো এই নাম্বারে, শুধু তারটাই আসবে, এই নাম্বারে যতজন আছে ততজন আসবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা তুলে দিবে, এই যে ফিল্টার কাস্টমাইজে চলে যাব, কাস্টম ফিল্টারসে চলে যাব, গিয়ে আমরা এখানে নাম্বারটা লিখব 1673490752752। তো এখন আমরা যদি ওকে দিয়ে দিই, দেখেন শুধু এই যে কারিনা দেখছেন। যদি আপনি মনে করেন যে আপনার আইডি কার্ডটা হারিয়ে গেছে, আপনি কোন পোস্টে ছিলেন, মানে আইডি কার্ডটার নাম্বার জানেন না সাপোজ, তো আপনার ফোন নাম্বারটা তো আছে সঠিক, তাহলে আপনি যদি ফোন নাম্বারটা বলেন, আপনার তথ্যগুলো সঠিকভাবে সুন্দরভাবে ফিল্টারিং করে নিয়ে আসবে। কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও অনেকটি লেন্থি হয়ে যাচ্ছে, তো আমরা আসলেও আমরা যতটুকু পারি আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করি। ন্যাচারালি আসলেও আমরা নিজের ভিতরে কোনো আসলেও এই গেপ রাখার চেষ্টা করি না। আপনারা সবাই শিখেন, আমার ভিতরে আমি যে যতটুকু পারি এটুকু আমার ভিতরে রেখে কী করবো, আপনাদেরকে দিলে আপনারা শিখেন, এটা আমার কাছে ভালো লাগে, তাই আমি এই আমার অনলাইন সেক্টরে আসেন। তো আমি আশা করি সকলকে নিয়ে আমি এগিয়ে যাব। আপনারা অনলাইন মানে যে আইটি সেক্টরগুলো বা কম্পিউটার যুগ, আধুনিক যুগ, কম্পিউটার যুগ, এই বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই ভালো গুরুত্ব দিবেন। গুরুত্ব না দিলে আপনারা কিন্তু অনেক পিছিয়ে যাবেন। অবশ্যই আপনারা এদিক অনলাইন সেক্টরটাকে অবশ্যই আপনারা কাছের মনে করে নেবেন, কারণ এখন অনলাইন ছাড়া কোনো কিছু হয় না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আপনারা এখন এখান থেকে কিন্তু ফিল্টারিং করাটা বুঝতে পারলেন, আমি আশাবাদী।